বছরের সর্বশ্রেষ্ঠ রাত কোনটি? আমরা সবাই জানি লাইলাতুল কদর। সন্দেহ আছে? না। আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এই রাত 1000 মাসের চাইতে উত্তম। এক রাতের ইবাদত যদি আল্লাহ কবুল করেন তাহলে আপনার 1000 মাসের ইবাদত আপনার আমলনামায় লেখা হবে। 1000 মাস হয়তো আপনি বাঁচবেন না দুনিয়াতে। 1000 মাস মানে 83 বছরের উপরে। অনেকের তো হায়াতি 83 বছর হয় না, কিন্তু আল্লাহ পাক যদি কবুল করেন এই এক রাতের ইবাদত 83 বছরের সমপরিমাণ বা তার চেয়েও বেশি। আল্লাহর জন্য তো কোনো ফিক্সড ডিপোজিট নাই যে এতটুকু গিয়ে শেষ, আল্লাহ চাইলে আরো বেশি দেবেন। কিন্তু এবার তালাশ করুন এই লাইলাতুল কদর এত বড় নিয়ামতপূর্ণ ফজিলতপূর্ণ রাত আপনি কিসের উসিলায় পেয়েছেন? 2 আয়াত এগিয়ে আসলে আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কুরআন নাজিল করেছি কদরের রাতে। কদরের রাতে আল্লাহ পাক কুরআন নাজিল করেছেন। তার মানে কদরের রাত হওয়ার পেছনে যে ওসিলা কাজ করেছে সেটা হচ্ছে কোরআন শরীফের নুজুল বা কোরআন অবতীর্ণ হওয়া। এই রাতকে আল্লাহ কোরআন নাজিলের মাস হিসেবে বেছে নিয়েছেন। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই রাতকে এত সম্মানী বানিয়েছেন যে 1000 মাসের চাইতে এই রাতকে আল্লাহ উত্তম বানিয়ে দিয়েছেন। এভাবে যদি আমরা আরেকটু চিন্তা করি যে বছরের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা? বছরে অনেকগুলা দিন আছে শ্রেষ্ঠ দিন। উদাহরণস্বরূপ প্রত্যেক সপ্তাহে আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন আসে জুমার দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, তোমাদের জন্য সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। জুমার দিনে কি করবে আল্লাহ নবী ক্লিয়ারলি বলেছেন, 2টা কাজ করবে। প্রথমটা হচ্ছে ফাআকসিরুস সালাতি আলাইয়া, এই দিনে আমার প্রতি বেশি করে দুরূদ পাঠ করো। আর 2 নম্বর আরেকটা সুন্নত হচ্ছে জুমার দিনের যে এই দিনে আপনি সূরা কাহাফ তিলাওয়াত করবেন। কোন সূরা? সূরা কাহাফ তিলাওয়াত করবেন জুমার দিনে। এটা হচ্ছে জুমার দিনের সুন্নত। এবার জুমার দিন আপনি বলুন জুমার দিন কি জন্য বিশেষায়িত হয়েছে, বিশেষ মর্যাদা পেয়েছে? আল্লাহ নবী জবাব দিয়েছেন, বলেছেন ফিহি খুলিকা আদম, জুমার দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। তার মানে কি বুঝলাম আমরা? এই সমস্ত নিয়ামত যতগুলো আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, প্রত্যেকটা নিয়ামত পাওয়ার পেছনে কোনো না কোনো ওসিলা কাজ করেছে এবং এই ওসিলার মাধ্যমে আমরা নিয়ামতগুলো পেয়েছি। যেমন লাইলাতুল কদর আমরা পেয়েছি কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে। এই রাতকে আল্লাহ কোরআন নাজিলের রাত হিসাবে বাছাই করেছেন। আবার জুমার দিন আমরা পেয়েছি এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। একইভাবে বছরের একটা শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউম আরাফা, আরফার দিন। আরফার দিন কোন দিন? 9 জিলহজ, জানেন তো? 9 জিলহজ আরবি বছরের শেষ মাস হচ্ছে জুলহিজ্জা, যাকে আমরা বাংলায় জিলহজ বলি। এই জিলহজ মাসের 9 তারিখ আরফার দিন। এই দিন হাজিরা কি করেন? আরফার ময়দানে অবস্থান করেন সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। আরফায় অবস্থান করলে কি হয়? আরফায় অবস্থান করলে হজ হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরফায় হাজির হওয়ার নাম। আর এই দিনে আরফায় যারা যান এদের কতটুকু মর্যাদা আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি আরফার ময়দানে গেল আল্লাহ তাকে আরফার ময়দান থেকে এমনভাবে ফিরিয়ে দেবেন যেভাবে সে মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে বেরিয়ে এসেছিল। এবার আমরা তো অনেকেই আরফার ময়দানে যেতে পারিনি, মানে এমনিতে আপনি তো বেড়াইতে গেছেন, কিন্তু হাজি ছাড়া 9 জিলহজ আপনি যেতে পারবেন না। তো যিনি হজে যেতে পারেন নাই তার জন্য কি সুবিধা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরফার দিনের রোজা হাজিরা এই দিন রোজা রাখবে না, কারণ এই দিনটা অনেক কাজ আছে, তাদের হজের কাজ করতে হবে। যারা হজে যান নাই, বাড়িতে বসে আছেন, এরা এই দিনের রোজা রাখবেন, এটা সুন্নাত। আর এই দিনের রোজার বিনিময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে এই দিনের রোজার বিনিময়ে আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ যে ব্যক্তি এই দিন রোজা রাখবে তার পূর্ববর্তী 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। কি জন্য আরফার ময়দান বা আরফার দিনটা গুরুত্বপূর্ণ? কারণ দুনিয়াতে আমাদের বাবা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালাম
আল্লাহ যখন তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, প্রথমবার তারা একে অন্যের সাথে মিলিত হয়েছেন, সাক্ষাৎ করেছেন যে ময়দানে, সেটা হচ্ছে মক্কা শরীফের অদূরে আরফার ময়দান। আমাদের বাবা মা যে জায়গায় একত্রিত হয়েছেন, একে অন্যের সাথে সাক্ষাৎ করেছেন, এই সাক্ষাৎ আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে। আসল বিষয়টা কি জানেন? মাঝে মধ্যে আপনার অনেক বড় কিছু হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হচ্ছে না, কিন্তু আপনার জীবনের অনেক ছোট কিছু আল্লাহর পছন্দ হয়ে যাচ্ছে। যখন পছন্দ হয়ে যাচ্ছে, এর ফজিলত অন্য সব কিছুর চেয়ে বেড়ে যাচ্ছে। নইলে পৃথিবীতে কত মানুষ কত ময়দানে কত কিছু করে বেড়াচ্ছে, আল্লাহর সেরকম পছন্দ হয় নাই। আদম এবং হাওয়া এক জায়গায় এক ময়দানে এসেছেন, আল্লাহর পছন্দ হয়েছে। আল্লাহ এই ময়দানকে এমনভাবে কবুল করেছেন, যে ব্যক্তি 9 জিলহজ হজের নিয়তে আরফার ময়দানে যাবে, সে এমনভাবে ফিরে আসবে যেভাবে মায়ের পেট থেকে ফিরে এসেছিল। হাজরিন, আল্লাহর পছন্দ হওয়াটা সবচেয়ে জরুরি বিষয়। আমাকে চা দেওয়া দরকার না, চাটা আস্তে ধীরে করুন। আপনারা বারবার নড়াচড়া করেন, আমার অসুবিধা হয়। 10 মিনিট চা না খেলে কি হয়, পরে চা খাবেন। আমার কথা শুনে, আমি মাত্র 1 ঘন্টার মেহমান। যেটি বলছিলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাঝে মধ্যে মানুষের কোনো কোনো কাজকে পছন্দ করে নেন। এইটাই আমাদের জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যে ছোট ছোট কোনো কাজ আল্লাহ এত পছন্দ করেন, যেটা অনেক বড় কাজ দিয়ে আল্লাহকে এরকম সন্তুষ্ট করা যায় না। উদাহরণস্বরূপ, আমাদের বাবা, মুসলিম জাতির পিতা সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম, তোমার সারা জীবন দুয়ার ফসল, বৃদ্ধ বয়সে যে একটা সন্তান আমি দিয়েছি ইসমাইল, সেই ইসমাইল দুধের বাচ্চা, তাকে এবং তার মাকে নিয়ে তুমি এমন শহরে রেখে আসো যেখানে আমি আমার ঘর বানাবো। এই শহরের নাম হচ্ছে মক্কা। আজকের মক্কা নয়, আজকের মক্কা তো মহানগরী। তৎকালীন সময়ে মক্কা শরীফে কোনো মানুষ নেই, পানি নাই, কোনো পশু পাখিও নাই, বিরান ভূমি। মনে রাখবেন, আল্লাহ যে বলেছেন আমার মসজিদের পাশে, আমার ঘরের পাশে রেখে আসো, সেখানে তখন কোনো ঘর ছিল না। আল্লাহ বলেছেন এই জন্য যে আল্লাহ প্রথম থেকে কিছু জমিনকে তার নিজের জন্য খাস করে নিয়েছেন। আর যে জমিনটা আল্লাহর জন্য খাস হয়ে যায়, এটা ঘর থাকুক না থাকুক, এটা মসজিদ হয়ে যায়। এই জন্য যদি কোনো জায়গাকে মসজিদের জন্য আপনারা ওয়াকফ করে দেন, এই জায়গায় পরবর্তীতে মসজিদ ভেঙে গেলে আর কিছু করতে পারবেন না। এটা মসজিদের জন্য কিয়ামত পর্যন্ত ওয়াকফ হয়ে গেছে। হ্যাঁ, এমনিতে কোনো জায়গায় আপনি জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তেছেন, এটা সমস্যা না, পরিবর্তন করতে পারি। কিন্তু মসজিদের নামে যদি ওয়াকফ করে দেন, ওয়াকফ তো বুঝেন, ওয়াকফ করে দেন, এইটা কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, এখানে কিছু করার নাই আর। এইভাবে দুনিয়াতে দুইটা জায়গাকে আল্লাহ নিজে ওয়াকফ করে দিয়েছে তার নিজের জন্য। একটা হচ্ছে মক্কা শরীফ, আর একটা হচ্ছে আল কুদস জেরুজালেম, মসজিদে আকসা, বাইতুল মাকদিস, কতটা নাম আছে। তো ওই দুইটা জায়গাকে আল্লাহ নিজের জন্য ওয়াকফ করেছেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তাইয়্যিবাকেও নিজে ওয়াকফ করে এই তালিকার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তাই ইসলামে এই 3টা জায়গা সবচেয়ে সম্মানী। মসজিদে হারাম, যেটা মক্কা শরীফে অবস্থিত, মসজিদ আন-নববী, এটা মদিনা শরীফে অবস্থিত, মসজিদ আল আকসা, যেটা বাইতুল মাকদিস অথবা আল কুদস অথবা জেরুজালেম, যে নামেই ডাকুন, ইহুদিরা বলে ইয়েরুশালেম, সেখানে অবস্থিত। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে নিয়ে যখন রাখলেন ওই জায়গায় রেখে, তিনি স্বাভাবিক পিতা হিসাবে একটা মনের মধ্যে কষ্ট এসেছে যে আমার সন্তানকে এমন জায়গায় রেখে যাচ্ছে যেখানে কোনো মানুষজন, দূরের কথা পানি নাই। তখন তিনি বাচ্চাকে রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররামি রব্বানা লিয়াকিমুস সালাহ। আল্লাহ, আমার বংশধরকে আমি এমন জায়গায় রেখে যাচ্ছি যেখানে কোনো ধরনের ফল ফসল কিছুই হয় না, যে জায়গায় তুমি তোমার ঘরের জন্য খাস করেছো, সেই জায়গায় রেখে যাচ্ছি। আল্লাহ, এই ত্যাগে কুরবানির ওসিলায় তুমি এই জায়গায় নামাজ প্রতিষ্ঠা করে দাও। এবার রেখে তো গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনকে, একজন হচ্ছেন পুত্র দুধের বাচ্চা ইসমাইল, আর একজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা। হাজেরা বড় পেরেশান, ইসমাইলের জন্য পানি কোন জায়গা থেকে পাবেন? গরমের মধ্যে শিশু বাচ্চা পানি না পেলে তো মারা যাবে।
তো সহিহ বুখারী শরীফের মধ্যে এই হাদিস এসেছে, আমাদের মা হাজেরা আলাইহিস সালাম মক্কা শরীফে অনেকগুলো পাহাড় ছিল, উঁচু উঁচু পাহাড়, উঁচু পাহাড়ে তার ওঠা সম্ভব নয়, ছোট ছোট দুটা পাহাড় ছিল অন্য পাহাড়গুলোর চাইতে একটু নিচু, একটা নাম হচ্ছে সাফা আর একটা নাম মারওয়া। এবার মাঝে মধ্যে কি হয়, পাহাড়ের পাদদেশে ঝর্ণা প্রবাহিত হয়, ওই ঝর্ণার খুঁজে তিনি ওই দুইটা পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করেছেন। হঠাৎ করে আওয়াজ শুনলেন, বিশাল একটা বিকট আওয়াজ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে পাঠিয়েছেন। জিবরাইল ইসমাঈল আলাইহিস সালামের পায়ের পেছনে এই জায়গায় নিজের পা দিয়ে, তার কুদরতে, তার যে মালাইকা ফেরেশতার যে পা আছে যেটা আমরা জানি না সেটা কি রকম, জিবরাইল আলাইহিস সালাম মাটির মধ্যে বাড়ি দিয়েছেন, সেই মাটি ফেটে পানি বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই পানির নাম হচ্ছে জমজম। এবার দেখেন, এই তো গেল একজন নবীর কুরবানির কথা, একজন নবী কি পরিমাণ আল্লাহর জন্য ত্যাগ করছেন। কিন্তু ওই যে মা হাজেরা সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মধ্যখানে দৌড়াদৌড়ি করেছেন, দৌড়াদৌড়ি তো করেছেন পানির জন্য, কিন্তু আল্লাহর ভালো লেগে গেছে, এত ভালো লেগেছে আল্লাহর যে কিয়ামত পর্যন্ত এই সাফা মারওয়ার মধ্যখানে হাজেরা যেরকম যত চক্কর করেছিলেন ততটি চক্কর দেওয়াকে আল্লাহ হজের ওয়াজিব বানিয়ে দিয়েছেন। অথচ সাফা মারওয়া দৌড়ানো তো কোনো ইবাদত নয়, অর্থাৎ ইবাদত নয় এই সেন্সে আমরা স্বাভাবিক যে কাজগুলোকে ইবাদত মনে করি, নামাজ পড়া, তিলাওয়াত করা, তাসবিহ তাহলিল, জিকির আজকার করা, রোজা রাখা, আপনি কিছুই করছেন না। সাফা মারওয়ায় আপনি এমনিতেই দৌড়ালেও, সাফা মারওয়ায় দৌড়ানোর সাই করার যে দোয়াগুলো আছে কোনোটাই পড়া ফরজ নয়, পড়লে সুন্নত আলহামদুলিল্লাহ মুস্তাহাব, এগুলা ভালো, না পড়লেও আপনার সাই হয়ে যাবে। একজন মহিলা, একজন মায়ের দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ পাক ওই দুই পাহাড়ের মধ্যখানে দৌড়াদৌড়ি করাকে হজের জন্য বা উমরার জন্য ওয়াজিব বানিয়ে দিয়েছেন। হজের জন্য এটা ওয়াজিব। আসল কথা হচ্ছে আল্লাহর ভালো লেগে যাওয়া, আল্লাহর ভালো লেগে যাওয়া। তো যেটি বলছিলাম, আমি বলতে চাইছিলাম যে আমরা যতটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, দেখেন বেশিরভাগ নিয়ামত যদি আমরা চিন্তা করি এর পেছনে একটি ওসিলা রয়েছে। প্রথমে আমরা বললাম লাইলাতুল কদর। লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম, আর এই 1000 মাসের চাইতে উত্তম হওয়ার পেছনে এর ওসিলা হচ্ছে পবিত্র কুরআন শরীফ এই রাতে নাজিল হয়েছে। কুরআনের ওসিলায় কদরের রাত হয়েছে। আদম এবং হাওয়ার ওসিলায় আরফার ময়দান হয়েছে। এভাবে যদি আপনি আরো গভীরে যান, তাহলে আমি প্রায় নিশ্চিত আপনি খুঁজে পাবেন যে আমাদেরকে অন্ততপক্ষে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, তাম নিয়ামতের পেছনে মূল ওয়াসিলা হচ্ছেন আমাদের নবী তাজদারে কৌনাইন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আল মুস্তাফা ওয়াল মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। নারা রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আশিকে রাসূল মারজান সাহেব। সম্মানিত হাজিরিন, কিভাবে বললাম এই কথা? প্রথমে তো আমার যুক্তি দেওয়ার আগে আল্লাহর নবী নিজে কি বলেছেন সেটা বোঝা উচিত। এর আগে বোঝা উচিত আল্লাহ কি বলেছেন। কুরআন শরীফে আল্লাহ পাক আমাদেরকে খুবই পরিষ্কার করে একটা কথা জানিয়েছেন, বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা আল্লাহ আমাকে দেখে বলেন নাই, ডিরেক্টলি নবীকে ইন্ডিকেট করে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তোমাকে পাঠাই নাই এই ব্যতীত, অর্থাৎ এই ব্যতীত অন্য কোনো সূরতে পাঠাই নাই যে তুমি আমার পুরো সৃষ্টির জন্য রহমত হয়ে এসেছো। যদি আমি স্বাভাবিক বাংলায় বলি তাহলে এভাবে অর্থ দাঁড়ায়, হে নবী, আমি তোমাকে আমার পুরো সৃষ্টির জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন ইন্নামা আনা রাহমাতুন মুহদাতুন, আমি আল্লাহর রহমতের উপহার হিসাবে তোমাদের কাছে এসেছি। সুবহানাল্লাহ। এবার দেখেন কিভাবে বিষয়টা। আমি আপনাকে বললাম যে লাইলাতুল কদর আল্লাহর পুরো বছরের নিয়ামত রাজির মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের রাত লাইলাতুল কদর। লাইলাতুল কদর হয়েছে কি জন্য? কুরআন শরীফের ওসিলায়। এবার আপনি পেছনে যান, কুরআন শরীফ তো আমরা পেয়েছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, নয়তো
কুরআন শরীফ কোনটা আর কুরআন কোনটা নয়, এটি আপনি বললে আমি বিশ্বাস করতাম, নাকি আমি বললে আপনি বিশ্বাস করতেন? ফেরেশতা জিবরাইলকে আপনার উপর কুরআন নাযিল করেছেন, নাকি আপনি নাযিল হতে দেখেছেন? নবী বলেছেন এটা কুরআন, তাই আমরা বিশ্বাস করেছি এটা কুরআন। এটা কিন্তু প্রত্যেকটা নিয়ামতের ক্ষেত্রে এইরকম। আপনি খুঁজে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ রজব মাসে, উলামায়ে কেরামের প্রসিদ্ধ মত হচ্ছে রজব মাসে আল্লাহর রাসূলের মেরাজ হয়েছিল। মেরাজ এত বড় গায়েবের খবর, কোনো একজন মানুষের পক্ষে এক রাতের কিছু অংশের মধ্যে বাইতুল হারাম থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা প্রায় 700-800 কিলোমিটারের কম হবে না, এবং সেখান থেকে 7 আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করা, এবং আসার সময় জান্নাত জাহান্নাম সব পরিদর্শন করে ওই রাতের একটা অংশের মধ্যে দুনিয়াতে আবার ফিরে আসা, তাও স্বপ্নের মধ্যে নয়, জাগ্রত অবস্থায়, শুধু রুহানিভাবে নয়, রুহানি এবং জিসমানি উভয় অবস্থায়। এটি কত বড় মুআজিজা, সেটি আপনারা আমার বুদ্ধিতে কখনো কুলাবে না। এটি আমরা বিশ্বাস করার কোনো কারণই নাই, একমাত্র বিশ্বাস করেছি এজন্য যে আমরা আমাদের নবীর উপর বিশ্বাস করেছি, তিনি যা বলেন সত্য কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে যখন মেরাজের ঘটনা খুলে বলছেন প্রথম দিন, তো কাফিররা তো টিটকারি শুরু করেছে। তখন ছিলেন মক্কায়, কাফিরদের সংখ্যা মুসলমানদের চাইতে বেশি ছিল, তারা ফাজলামো শুরু করেছে, অবিশ্বাস যে এটা কিভাবে সম্ভব। আর মক্কা শরীফে তখন মুসলমানদের সংখ্যা একেবারে হাতে গোনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন সেখানে উপস্থিত ছিলেন না। আল্লাহ নবী যখন বলছেন প্রথমবার, আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন না, তিনি অনেক পরে এসেছেন। আসার পথে মক্কার 2 জন মানুষের সাথে তার দেখা হয়েছে, যারা আল্লাহর নবীর ওই ঘটনার উপর বিশ্বাস করে নাই, ঈমান আনে নাই। তারা আবু বকরকে জিজ্ঞেস করেছে যে, আবু বকর, তুমি কি তোমার নবীর কাছে আজকে যাও নাই? তিনি বলেছেন যে আমি আগে যেতে পারি নাই, এখন যাচ্ছি। তারা বললো, যাও গিয়ে দেখো, আজকে তিনি যে গল্প করছেন, তিনি নাকি এক রাতের মধ্যে মক্কা থেকে জেরুজালেম আর সেখান থেকে 7 আসমান পার হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, এই করে সেই করে, এই দেখে সেই দেখে চলে এসেছেন। এটা কিভাবে সম্ভব? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখনও আল্লাহর নবীর জবান থেকে এই ঘটনা নিজে শুনেন নাই। তো যেহেতু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্সে কথাটি বলেছে, আবু বকর বলেছেন, লা ইন ক্বালা হাকাযা লা সাদাকা, তিনি যদি এরকম বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন। প্রত্যেকটি আমাদের ঈমানের প্রত্যেকটি শাখা প্রশাখার পেছনে এই একটাই কারণ যে আমরা আমাদের নবীকে সত্যবাদী বলে বিশ্বাস করি, এজন্য আমরা সব কিছু বিশ্বাস করেছি। নইলে পৃথিবীতে কতটা ধর্ম, 10-11 হাজারের উপরে ধর্ম আছে, বড় মাত্র কয়েকটি আমরা নাম জানি। এর মধ্যে খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, আরও কিছু আছে এই সেই। কিন্তু ছোটোখাটো ধর্ম মিলিয়ে 10-11 হাজারের নিচে হবে না। কত ধর্মের কত খুদার অভাব আছে, কত ধর্মের কত পূজনীয় দেবতা, কত ধর্মের কত ঈশ্বর, কত গড, কত ভগবান, তাই না? আর আমরা কি বলি? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কিভাবে বলেন এই কথা? আপনি কি সব ভগবানকে পরখ করে দেখেছেন নাকি যে আছে কি নাই? না, দেখি নাই, দেখার দরকার নাই। কেন জানেন? যিনি এই কথা বলেছেন তার উপর আমরা বিশ্বাস করে নিয়েছি, এজন্য আমরা তিনি যে খবর আমাদেরকে দিয়েছেন সেটার উপর বিশ্বাস করে নিয়েছি। এই জন্য আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি জন্য? যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছেন বলে বিশ্বাস করেছি। এরপরে আমাদের প্রত্যেকটা বিশ্বাস তার সাথে জড়িত। তিনি যা বলেছেন বিশ্বাস করেছি, আর তিনি যা বলেন নাই সেটাকে আমরা এক্সপ্লোর করি নাই। তিনি বলেছেন ফেরেশতা আছেন আল্লাহর সৃষ্টি, আমরা তো ফেরেশতা দেখিও নাই, তবুও বিশ্বাস করেছি। তিনি বলেছেন যে আমার কাছে যিনি ওহী নিয়ে আসেন তিনি জিবরাইল, আর যেটা ওহী করেন, নাজিল করেন, সেটা হচ্ছে কোরআন, আমরাও বিশ্বাস করেছি সেটা হচ্ছে কোরআন। তো দেখেন, এভাবে এই যে ইমানের শাখা প্রশাখা যেরকম নবীর সাথে জড়িত, আমাদের নিয়ামতগুলো যেগুলো আমরা পেয়েছি সবগুলোই কোনো না কোনোভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়িত। কয়েকটার কথা বলছি। এর মধ্যে
একটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর বহু নিয়ামত রয়েছে, কিন্তু একজন মুসলমান যদি তার প্রতি আল্লাহর নিয়ামতকে হিসাব করতে, ক্যাটাগরি লাইন করতে যায়, সব তো লাইন করতে তো পারবে না, তবুও যদি মাথায় যে কয়েকটা আছে আপনি তালিকা করেন, সবচেয়ে প্রথম যে নিয়ামত আপনি হিসাব করতে হবে তার নাম হচ্ছে হিদায়াত। হিদায়াত থেকে বড় কোনো নিয়ামত নেই। কি জন্য? কারণ হিদায়ত শুধু নিজে নিয়ামত তা নয়, হিদায়ত অন্য নিয়ামতকেও নিয়ামত বানায়। কিভাবে? উদাহরণস্বরূপ, সন্তান কি আল্লাহর নিয়ামত নয়? সন্তান আল্লাহ দিলেন, কিন্তু সন্তানকে হিদায়ত আল্লাহ দিলেন না। এই সন্তান তো নিয়ামত নয়, বরং দুনিয়া আখিরাতে আপনার জন্য আযাবের কারণ হয়ে যাবে, হবে না? ওকে, টাকা পয়সা সম্পত্তি আল্লাহর নিয়ামত নয়? নিয়ামত। আল্লাহ একজনকে টাকা পয়সা দিলেন, কিন্তু হিদায়ত দিলেন না। ওই ব্যক্তির টাকা পয়সা কোন কোন খারাপ কাজে লাগতে পারে, গরিব মানুষের পক্ষে এত গুনাহ করা সম্ভব নয়, ধনীর পক্ষে যতটুকু করা সম্ভব। আচ্ছা, স্বাস্থ্য আল্লাহর নিয়ামত, সুস্থতা, কিন্তু একজন মানুষকে আল্লাহ সুস্থতা দিলেন, কিন্তু নিয়ামত হিদায়ত দিলেন না। তার শারীরিক শক্তিকে সে কোন কোন খারাপ কাজে লাগাতে পারে আপনি একটু সেন্স করেন। আচ্ছা, ক্ষমতা, পাওয়ার নিয়ামত না? নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কিন্তু আল্লাহ একজনকে পাওয়ার দিলেন, আর সেই ক্ষমতাকে সে হিদায়ত সাথে দিলেন না। তো এই ক্ষমতাকে ব্যবহার করে কিরকম স্বৈরশাসক হতে পারে তা তো আমরা উদাহরণ দুনিয়াতে কম দেখি নাই, তাই না? দেখেন, প্রত্যেকটা নিয়ামত তখন নিয়ামত হবে যখন তার সাথে হিদায়ত যুক্ত হবে। খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমাদের দৈনন্দিন যে দোয়াটি আমরা আল্লাহর কাছে করি, সেই দোয়ায় আল্লাহ অন্য কিছু চাওয়ার কথা বলেন নাই, হিদায়াত চাওয়ার কথা শিখিয়ে দিয়েছেন। দৈনন্দিন এই দোয়ার নাম কি? এই দোয়ার নাম হচ্ছে সূরা ফাতিহা। প্রত্যেক ওয়াক্তের প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পাঠ করি। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না, তার নামাজ হবে না, তাই না? তো হ্যাঁ, সূরা ফাতিহা পড়ার বিভিন্ন নিয়ম আছে। যেমন ইমাম তিনি সূরা ফাতিহা পড়তে হবে, একা নামাজ যিনি পড়েছেন তার সূরা ফাতিহা পড়তে হবে। আর আমাদের হানাফি মাযহাবের মতে মুক্তাদি যারা, ইমামের কিরাতি তাদের কিরাত হিসাবে গণ্য হবে, তাই তারা আলাদা করে ফাতিহা পড়ার দরকার নাই। অন্য মাযহাবের ইমামদের মতে না, তবুও পড়তে হবে। তো যাই হোক, এই মাযহাবগত ভিন্নতা আছে, কিন্তু এটা সবাই আমরা স্বীকার করি যে যেহেতু সূরা ফাতিহা নামাজের রুকন, ফরজ, এটি বাদ দিয়ে নামাজ হবে না। আর সূরা ফাতিহা হচ্ছে একটা দোয়া, কোরআন শরীফের সূরা, একই সাথে এটা একটা দোয়া। আর এই দোয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে একটা দোয়াই চাইতে শিখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনা, আমাদেরকে হিদায়াত দাও, আস-সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে। এখানে আল্লাহ রিজিক চাওয়ার কথা আপনাকে শিখিয়ে দেন নাই, এখানে আল্লাহ ক্ষমতার কথা শিখিয়ে দেন নাই, এখানে আল্লাহ সুন্দরী বউয়ের কথা চাইতে শিখিয়ে দেন নাই, এখানে আল্লাহ দামি বাড়ির কথা চাইতে শিখিয়ে দেন নাই। সবকিছুই আল্লাহর নিয়ামত, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন নিয়ামতকে ক্যাটাগরাইজ করেছেন, আল্লাহর কাছে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত মনে হয়েছে হিদায়ত। তাই আল্লাহ যখন আপনাকে দোয়া শিখাচ্ছেন নিজের কাছে করার জন্য, আল্লাহ আপনাকে হিদায়ত চাওয়ার কথা শিখিয়ে দিয়েছেন। এবার এই হিদায়ত আমরা একবার চিন্তা করে দেখেন, এই হিদায়ত আমরা পেলাম কিভাবে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া হিদায়ত পাওয়ার আর কোনো সোর্স আপনি দেখাইতে পারবেন? ইন্ডিপেন্ডেন্ট সোর্স? হ্যাঁ, দুনিয়াতে এর আগেও অনেক জ্ঞানী মানুষ ছিল যারা নবী রাসূলকে পায় নাই, এবং চিন্তা করে করে আল্লাহ যে একজন আছেন, একজন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেটা অনেক মানুষ চিন্তা করে বের করতে পারে। কিন্তু এতটুকু ইসলাম বা দিন কিভাবে পালন করবে ডিটেইল, এই নবী ছাড়া এটা কেউ বলতে পারে না। উদাহরণস্বরূপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে আরবে বহু মানুষ ছিলেন যারা শিরিক করতেন না, মূর্তি পূজা করতেন না, এক আল্লাহতে বিশ্বাস করতেন। কিন্তু এরা ইবাদত বন্দেগী করতেন না। কারণ কি জানেন? ইবাদত বন্দেগী কে শিখাবে তাদেরকে? নবী ছাড়া আর কেউ ইবাদত বন্দেগী শেখাতে পারবে না। নবী ছাড়া কেউ শরীয়ত নিয়ে আসতে পারবে না। নবী ছাড়া কেউ হেদায়ত দিতে পারবে না। হ্যাঁ, তাদের মধ্যে আল্লাহ একটা ভালো রূহ রেখেছিলেন বলে তারা মূর্তি পূজা করে নাই। এর মধ্যে একজন হচ্ছেন যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। তিনি কাবা শরীফের গিলাফে ধরে লটকে লটকে আল্লাহর কাছে কাঁদতেন, হে আল্লাহ, আমি মূর্তি পূজা ত্যাগ করেছি,
আর আমি তোমার ইবাদত করতে পারছি না। আমি জানি তুমি এক, আমি জানি তোমার ইবাদত করতে হবে, কিন্তু ইবাদত করতে পারছি না। এই জন্য যেহেতু দুনিয়াতে কোনো নবী নাই, কিভাবে তোমার ইবাদত করবো সেই পদ্ধতি আমি জানি না। আল্লাহ, আমি তোমার কাছে আশা করি তুমি যেন আমাকে তোমার নবীর উম্মত বানিয়ে দাও। আর যদি নবীকে আমি না পাই, তাইলে আল্লাহ আমি তোমার কাছে সাক্ষ্য দিচ্ছি যে আমাকে তুমি হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের উম্মতের তালিকায় শামিল করে নাও। তুমি বুদ্ধিমান মানুষ। ইব্রাহিম আলাইহিস ইসলাম হচ্ছেন আরব জাতির পিতা, তাই তিনি ওই দিকে নিষ্পত করেছেন যে আর কোনো নবী পেলে তো আলহামদুলিল্লাহ উম্মত হয়ে গেলাম, আর যদি না পাই তাহলে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি মিল্লাতে ইব্রাহিমের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তিনি সারা জীবন হেদায়েতে তালাশ করেছেন, সারা জীবন দুনিয়ার অনাচে কানাচে ঘুরে বেড়িয়েছেন, ইহুদি আলিমদের কাছে গিয়েছেন, অনেক দিন লেখাপড়া করেছেন, পরে দেখেছেন না, তিনি যে হক তালাশ করছেন এই হক এখানে পাওয়া যায় নাই। খ্রিস্টান আলিমদের কাছে গিয়েছেন, ওইখানেও তিনি হক পান নাই। বয়স যখন একেবারে শেষ প্রান্তে, তখন ইরাকের এক খ্রিস্টান আলিম তাকে বলেছে যে তুমি যে হক তালাশ করে করে ফিরছ, সেই হক নিয়ে নবী আখিরুজ্জামান শেষ নবী তোমার নিজের শহর মক্কা শরীফে চলে এসেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা আগের আসমানি কিতাবে লেখা ছিল কিনা? ছিল। নবীর কথা তো ছিল, আমাদের কথাও লেখা ছিল। কি লেখা ছিল? আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ আমার উম্মতের ব্যাপারে পূর্ববর্তী আসমানি কিতাবে লিখে রেখেছেন ও উম্মাতুহু উম্মাতাম মারহুমা, শেষ নবীর উম্মতেরা আল্লাহর রহমত প্রাপ্ত উম্মত হিসেবে গণ্য হবে। আমরা দুনিয়াতে আসার আগে আল্লাহ আমাদের ভাগ্যে রহমত লিখে দিয়েছেন। তো যায়েদ ইবনে আমর অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে মক্কার দিকে ছুটে আসছেন যে যা তালাশ করেছি সারা জীবন আজকে সেটা পাবো। তো মক্কা শরীফে আসার পথে ডাকাত দল তাকে গ্রেফতার করেছে। মরুভূমিতে ডাকাত দল তাকে আটক করেছে এবং তিনি ডাকাতদেরকে অনেক বলেছেন যে আমাকে তোমরা হত্যা করো না, যেতে দাও, আর আমার সয় সম্পত্তি সব তোমরা রেখে দাও। ডাকাতরা মানে নাই, তাকে হত্যা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। যখন যায়েদ ইবনে আমর দেখলেন যে আমাকে ডাকাতটা ছাড়বে না, হত্যা করে ফেলবে, তখন তিনি শেষবারের মতো আল্লাহর কাছে হাত তুললেন, তুলে বললেন আল্লাহুম্মা ইন কুনতা হাররামতানি মিন সুহবাতি নাবিয়িকা ফালা তাহরিমহা মিন ইবনি সাঈদ। হে আল্লাহ, যদি তুমি আমাকে তোমার আখেরি নবীর সাহাবী হিসাবে তোমার আখেরি নবীর সাথে সাক্ষাৎ করার অনুমতি না দেও, যদি আমাকে এই নিয়ামত থেকে তুমি বঞ্চিত করেই ফেলো, তোমার যদি ইচ্ছা হয়, ঠিক আছে, কমপক্ষে এতটুকু আরজ করছি, আমার পুত্র সাঈদকে তুমি তোমার নবীর সাহাবী বানিয়ে দিও। তিনি আল্লাহ নবীর উম্মত হতে পারলেন না, ডাকাতটা সেখানেই তাকে হত্যা করে ফেলল। কিন্তু তার পুত্র সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু শুধু যে ইসলাম কবুল করে সাহাবী হয়েছেন তা নয়, বরং সেই 10 জন সাহাবী যাদেরকে আল্লাহর নবী নাম ধরে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই যায়েদ ইবনে আমরের পুত্র সাঈদ, যার জন্য তার বাবা দোয়া করেছিলেন, সেই সাঈদ এই 10 জন সাহাবীর মধ্যে একজন হয়ে গেছে। বুঝতে পেরেছেন যে অন্য কোনো পদ্ধতিতে হেদায়ত আসলেও সেই হেদায়ত কমপ্লিট হেদায়ত হয় না। এই জন্য যুগে যুগে সবাই নবীর উম্মত হওয়ার মনোবাসনা করেছেন। সম্মানিত হাজরিন, এবার শুধু হেদায়ত নয়, আপনি দেখেন আমরা মানব জাতি হিসাবে দুনিয়াতে এসেছি, আমাদের মধ্যে আর ফেরেশতার মধ্যে একটা মৌলিক পার্থক্য হচ্ছে আমরা গুনাহ করি, ফেরেশতা গুনাহ করেন না, তাই না? ফেরেশতা তো নিষ্পাপ, তো ফেরেশতা গুনাহ করেন না। আপনারা কি জানেন যে ফেরেশতা নিষ্পাপ মাসুম, নবী রাসূলও নিষ্পাপ। দুই নিষ্পাপের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য জানেন? ফেরেশতাদের মধ্যে গুনাহ করার কোনো মাদ্দা, কোনো শক্তি, কোনো তৌফিক থাকে না। ফেরেশতাদেরকে আল্লাহ বানিয়েছেন এমন ভাবে যে তারা গুনাহ করতে চাইবেনই না। ইয়াফআলুনা মা ইউমারুন, তারা কেবল সেই কাজগুলো করেন যেগুলোর ব্যাপারে আল্লাহ তাদেরকে আদেশ করেন। ফেরেশতাদের মধ্যে গুনাহ করার কোনো মাদ্দা, কোনো শক্তি, কোনো তৌফিক নাই। আর নবী রাসূল যেহেতু মানুষের মধ্যে এসেছেন, মানব জাতির অন্তর্ভুক্ত, তাই তাদের মধ্যে গুনাহ করার শক্তি থাকা সত্ত্বেও তাদেরকে আল্লাহ রক্ষা করেছেন, তারা কখনো গুনাহ করেন নাই। এজন্য নবী রাসূলের মর্যাদা বেশি। বুঝতে পেরেছেন? কারণ কি,
ফেরেশতারা তো গুনাহ করতে চাইবেনই না, এই শক্তিটাও আল্লাহ দেন নাই। নবী রাসূল যেহেতু মানুষ, মানবিক চাহিদা তাদের থাকতে পারে, কিন্তু আল্লাহ তার কুদরত দিয়ে হেফাজত করে নবী রাসূলকে সব ধরনের গুনাহ, পাপ, পঙ্কিলতা, সব ধরনের অশ্লীল কাজ, সব ধরনের ভুল ত্রুটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে রেখেছেন। এবার আপনি কি জানেন এটা, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়াতে অন্য যত মাখলুক সৃষ্টি করেছেন, সবাইকে আল্লাহ তার মাখলুক হিসাবেই সৃষ্টি করেছেন। মানুষকেও আল্লাহ তার মাখলুক হিসাবে সৃষ্টি করেছেন, সাথে অন্য আরেকটি মর্যাদা দিয়েছেন। আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেন তখন বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাবো। মানুষ আল্লাহর মাখলুক, আল্লাহর বান্দা, তো ঠিক আছে, প্রত্যেক প্রাণী আল্লাহর মাখলুক, কিন্তু একই সাথে মানুষ আল্লাহর খলিফা। খলিফা মানে প্রতিনিধি, দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি। এবার দেখেন, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আমাদের তো ফেরেশতারা উত্তম, অবশ্যই উত্তম। ফেরেশতাদের ইবাদত আর আমাদের ইবাদত কি এক পাল্লায় মাপা যাবে? ফেরেশতাদের হায়াতই এত লম্বা, পুরো মানব জাতির টোটাল হায়াত এক ফেরেশতার হায়াত থেকে কমই হবে। দ্বিতীয়ত, ফেরেশতাদের মধ্যে গুনাহ করার তো কোনো বিষয়ই নাই। 3 নাম্বার, ফেরেশতাদের জীবনটা এইরকম যে তারা শুধুমাত্র আল্লাহর আদেশই পালন করেন, এটাই তাদের কাজ। তো আল্লাহ তার ফেরেশতাদেরকে দুনিয়াতে তার খলিফা বানান নাই, মানুষকে বানিয়েছেন। কেন জানেন? কারণ ফেরেশতার মধ্যে এমন কিছু কোয়ালিটি নাই যেগুলো মানুষের মধ্যে আছে, আর আল্লাহ এইরকম কোয়ালিটিকে পছন্দ করেন। 2টা বলি, আর অনেকগুলো আছে, 2টা বলছি। এর মধ্যে একটা হচ্ছে, ফেরেশতারা যেহেতু দুনিয়াবী চাহিদা থেকে মুক্ত, তাই তারা একে অন্যকে খাওয়াতে পারেন না, একে অন্যকে সাহায্য করতে পারেন না। আর বান্দা যখন একে অন্যকে সাহায্য করে, আল্লাহর এত পছন্দ হয়, আল্লাহর এত পছন্দ হয়, এই জন্য আল্লাহ ফেরেশতাকে তার খলিফা না বানিয়ে মানুষকে খলিফা হিসেবে নির্বাচন করেছেন। এবং এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফের শুরুতেই আমাদেরকে বলেছেন যে মুত্তাকি বান্দা কারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। 3 নাম্বার কি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি তারা যারা নিজের রিজিক থেকে অন্যকে দান করে খাওয়ায়। ফেরেশতাদের তো খাওয়ার চাহিদাই নাই, ওই বিষয়টাই নাই। 2 নাম্বার হচ্ছে, বড়টা হচ্ছে, ফেরেশতারা যেহেতু গুনাহ করেনি না, তাহলে ফেরেশতারা গুনাহ থেকে মাফ চাওয়ারও কোনো বিষয় নাই। আর আমরা গুনাহ করি, আর বান্দা যখন গুনাহ করার পরে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহর কাছে এই তাওবা এত পছন্দনীয়। হাদিসে এসেছে, আল্লাহর কাছে বান্দার চোখের পানি, বান্দা যখন গুনাহ করার পরে লজ্জিত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চায়, এর থেকে আল্লাহর কাছে প্রিয় আর কোনো কিছুই হতে পারে না। এবার দেখেন, এই গুনাহ থেকে মাফ চাওয়ার নাম হচ্ছে তাওবা। বুঝতে পেরেছেন? আমি প্রথমে কি বললাম, টিস্যুর মধ্যে এত সেন্ট কে দেয়? টিস্যু আনসেন্টেড হওয়া ভালো, তাই না? টিস্যুর মধ্যে এত আতর খুশবু লাগায়, এটা একটা সমস্যা। তো যাই হোক, যদি বলছিলাম যে আমরা প্রথমে জানলাম যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়ত, আর হেদায়ত পেয়েছি আমরা আমাদের নবীর ওসিলায়। এবার আসুন 2 নম্বরটা, তাওবা। তাওবা এমন একটা পাওয়ারফুল জিনিস, এর মতো পাওয়ারফুল জিনিস আল্লাহ সৃষ্টির মধ্যে কম আছে। কিভাবে? তাওবা আসলে কি প্রথমে বুঝুন। মানুষ আল্লাহর বড় মহব্বতের না, ওকে, মানুষ যখন গুনাহ করে তখন আল্লাহর নিয়ামত, আল্লাহর মায়া থেকে সে একটু দূরে সরে যায়, আবার গুনাহ করে আরেকটু দূরে যায়, আবার গুনাহ করে আরেকটু দূরে যায়, আবার যত গুনাহ করে তত দূরে চলে যায়। মানুষ যখন তাওবা করে, তাওবা কি কাজ করে জানেন? তাওবা এই দূরত্বকে মুছে মানুষকে আবার আল্লাহর মায়ার মধ্যে নিয়ে আসে। এবার তাওবাটা আসলে কিভাবে করতে হয়? আমরা অনেক সময় ইস্তেগফার এবং তাওবাকে এক মনে করি, যদিও ইস্তেগফার এবং তাওবা পাশাপাশি জিনিস, একই কাজের 2টা ধরন, কিন্তু এক্স্যাক্টলি সেম নয়, একটু বেশ কম আছে। ইস্তেগফারটা হচ্ছে মুখে গুনাহ থেকে মাফ চাওয়ার নাম, আস্তাগফিরুল্লাহ, এটা বললেন আপনি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, মুখে বললেন। আর তাওবা হচ্ছে গুনাহ করার পরে যখন অন্তরের মধ্যে আপনার লজ্জা তৈরি হয় এবং আল্লাহর মায়ার কারণে আপনার মনের মধ্যে একটা ভয় আসে যে আল্লাহ আমাকে তো ভালোবাসেন আর আমি এই গুনাহটা করে ফেললাম, ছি, এই যে আফসোস তৈরি হয়। আল্লাহর নবী বলেছেন, আন-নাদামু তাওবা, গুনাহ করার পরে যদি মনের মধ্যে আফসোস আসে যে আমি আল্লাহকে নারাজ করে ফেলেছি, তাহলে তোমার তাওবা হয়ে গেল।
এই জন্য আল্লাহ নবী প্রায় সময় তাওবা এবং ইস্তেগফার দুইটাই বলতেন। কারণ কি, তাওবা এখান থেকে আসে, ইস্তেগফার এখান থেকে আসে, দুইটাই জরুরি, দুইটাই জরুরি। যেরকম আমরা ঈমান আনি প্রথমে অন্তরে, বিশ্বাস করি, এরপরে মুখ দিয়ে স্বীকৃতি দেই, দুইটাই জরুরি না? জরুরি। এভাবে তাওবা ইস্তেগফার দুইটাই জরুরি। তাওবা হচ্ছে মনের মধ্যে আপনার গুনার জন্য, পাপ কাজের জন্য লজ্জিত হওয়া, আফসোস আসা যে আমি তো গুনাহ করে আল্লাহকে নারাজ করেছি। আল্লাহ নবী বলেছেন আন-নাদামু তাওবা, অন্তরের আফসোসের নাম হচ্ছে তাওবা। আর ইস্তেগফার হচ্ছে সেই আফসোস যখন মুখ দিয়ে উচ্চারিত হয়, হায় আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, আল্লাহ তখন আপনার তাওবাকে কবুল করেন। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। এরপরে আল্লাহ বলেছেন ওয়ালাইসাতিত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। অর্থ কি? এই দুই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে ব্যক্তি গুনাহ করার পরে সাথে সাথে তাওবা করে ফেলে, গুনাহ করার পরে একটা গুনাহ করেছে, ভবিষ্যতে জানি না আর করব কি করব না, পরেরটা পরে আল্লাহ আপাতত আমি জানি আমি তোমাকে নারাজ করেছি, খালিস ভাবে এখন আর তাওবা করে ফেলেন যে আর করব না। হ্যাঁ, পরবর্তীতে ভবিষ্যতে করেছেন কিনা ভবিষ্যতের বিষয়, কিন্তু আপাতত আপনি অ্যাকচুয়ালি মন থেকে জেনে শুনে খালিস নিয়তে তাওবা করে ফেলেছেন। আল্লাহ বলেছেন যে গুনাহ করার পরপরই তাওবা করে ফেলে তার তাওবা কবুল করাকে আমি আল্লাহ আমার নিজের উপর দায়িত্ব হিসেবে নিয়ে নিয়েছি। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি, আল্লাহ নিজের উপর তার তাওবা কবুল করাকে দায়িত্ব হিসেবে, জিম্মাদারি হিসেবে দিয়ে নিয়েছেন। তবে এক ধরনের মানুষের তাওবা কবুল হয় না। এই পরের আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালাইসাতিত তাওবাতু আলাল্লাহ, সেই মানুষের তাওবা কবুল করা আল্লাহর উপর কোনো দায়িত্ব নাই। কার? আল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। যে গুনাহ করে, তাওবা করে না, আবার গুনাহ করে, আরো করে, আরো করে, করতে করতে গুনার পাহাড়, এবং চিন্তা করে মৌতের আগে একসাথে করে ফেলবো, এত যন্ত্রণা করার দরকার কি আছে? এই মানুষের তাওবা কবুল করা আল্লাহর উপর কোনো জিম্মাদারি নাই। আল্লাহ ইচ্ছা করলে করবেন, ইচ্ছা করলে করবেন না, হয়তো আল্লাহ তোমাকে তাওবার তৌফিক দিবেন না। আচ্ছা, আমাদের মৃত্যু কি বলে কয়ে আসে? এবং অনেক সময় দেখা যায় অনেক মানুষ অনেক দিন ধরে অসুস্থ, আস্তে আস্তে আপনি আইসিইউতে যাচ্ছেন, আইসিইউর পরে ভেন্টিলেশন, কি লাইফ সাপোর্ট, বোঝা যাচ্ছে মারা যাচ্ছে। কিন্তু কোনো সময় মৃত্যু তো হঠাৎ চলে আসে, আপনি সেকেন্ডের আগে, বুঝবার আগে আপনার দম বেরিয়ে যাবে। তো তাওবা করার সময় পাবেন? পাবেন না। এই জন্য তাওবাকে কখনো ঝুলিয়ে রাখবেন না। এবার আপনি বলবেন ভাই তাওবার কথা বলতেছেন, এর সাথে নবীর সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে আমরা অনেক সময় ইতিহাসে পড়েছি যে আমাদের আগে এরকম উম্মত ছিল দুনিয়াতে যাদের জন্য আল্লাহর আইনটা অনেক শক্ত ছিল তাওবার ক্ষেত্রে। কিরকম? যেরকম একটা উম্মতের জন্য আল্লাহর এরকম আইন ছিল যে মৃত্যুর 40 দিন আগ পর্যন্ত তাওবা করলে তাওবা কবুল হবে, 40 দিনের মাইনাস হয়ে গেলে, 40 থেকে একদিনে মাইনাস হয়ে গেলে আর তাওবা কবুল হবে না। অর্থাৎ মৃত্যুর 39 দিন আগে তাওবা করলেও কবুল হবে না, 40 দিন আগে তাওবা করলে কবুল হবে, নইলে কবুল হবে না। উনাকে একটা বসার জায়গা করে দেন, উনি বসে যাবেন। সম্মানিত হাজিরিন, ওইদিকে চেয়ার আছে তো, আপনি চাইলে বসতে পারেন। তো যেটা বলছিলাম শুনেন আমার কথা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আমরা তাফসীরেও পাই, ইতিহাসেও পাই, এরকমও জাতি ছিল যাদের জন্য আল্লাহর আইন ছিল একটু কঠিন, যে মৃত্যুর 40 দিন আগ পর্যন্ত তাওবা কবুল হবে, 40 দিন থেকে কম হয়ে গেলে আর তাওবা কবুল হবে না। এবার আমাকে বলুন, 40 দিন পরে কে মারা যাবে ওইটা কার জানা আছে? বড় কঠিন বিষয়, তাই না? আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এই উম্মতকে আল্লাহ এরকম নিয়ামত দিয়েছেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের যখন প্রাণ বের হয়ে যাচ্ছে শরীর থেকে, দেহ থেকে প্রাণ বের হয়ে যাচ্ছে, প্রাণটা যখন মুখ দিয়ে বের হওয়ার আগে মুহূর্তে গলার কাছে অবস্থান করে, হাত্তা ইউগারগার, গলা থেকে যখন শব্দ আসে, ওই প্রাণ বের হয়ে যাচ্ছে আগের সেকেন্ড পর্যন্ত সে যদি বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তার সব গুনাহকে মাফ করে দেন। এবার বলুন, এখানে নবীর সাথে একটা লিঙ্ক আছে কিনা এই তাওবার? আছে। আমি আপনাকে কি বললাম যে আপনি প্রত্যেকটা নিয়ামতের গভীর থেকে গভীরে, উপরে উপরে দেখলে বুঝবেন না, যদি গভীরে ডুবতেন তাহলে দেখবেন যে আল্লাহ যে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আসলেই আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কারণ নিয়ামতগুলো আমরা পেয়েছি তার ওসিলায়। এই যে এখানে জিমনান একটা কথা মনে হলো, আমরা রবিউল আউয়াল মাসে
খুব খুশি থাকি। এই মাসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে, তাই না? এবং মিলাদুন নবী উপলক্ষে আমরা মাহফিল করি, অনেক কিছু করি। বিশেষ করে আমার পছন্দ হচ্ছে মাহফিলগুলো। মিলাদুন নবী উপলক্ষে অনেক মাহফিল হয়। আমি দেশে থাকি না, নর্মালি থাকলে বিভিন্ন মাহফিলে যাই। আর এই মিলাদুন নবী উপলক্ষকে কেন্দ্র করে যে মাহফিলগুলো হয়, এগুলো আমার পছন্দ। কি জন্য? কারণ দেখেন, আমরা মিলাদুন নবী মাহফিল এজন্য করি যে আল্লাহ যে আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত, ওটা নবী। এর থেকে বড় নিয়ামত আর নাই। আমাদের সব নিয়ামতের মূল নিয়ামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নিয়ামত যেখানে দুনিয়াতে এসেছেন, সেটা আমাদের জন্য খুশি না? খুশির উপলক্ষ না? এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ এই মাহফিলগুলো করি, মিলাদুন নবী মাহফিল। তো সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে, হাদিসের কিতাব, একটা হাদিস আছে। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কুন্না জালাসনা, আমরা একদিন বসা ছিলাম আল্লাহ নবীর মসজিদে। আমরা আল্লাহ নবীর সাহাবীরা একদিন বসে আছেন, নবী সেখানে উপস্থিত নেই, তিনি তার ঘরের মধ্যে। কিছুক্ষণ পরে ঘর থেকে বের হয়েছেন। ঘর থেকে বের হয়ে জিজ্ঞেস করেছেন, আপনি দাঁড়িয়ে কেন? বসেন না, জায়গা তো আছে। কিছুক্ষণ পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়েছেন এবং ঘর থেকে বের হয়ে দেখেন কিছু সাহাবী মসজিদে বসে কি জানি করছেন, কি জানি কথাবার্তা বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন নরমালি, মা আজলাসাকুম, তোমরা কি জন্য বসে আছো এখানে? নরমালি আপনি জিজ্ঞেস করবেন যে কি জন্য বসেছো। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মা আজলাসাকুম, তোমরা কি জন্য এই জলসা করছো? সাহাবীরা বললেন, জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা। ইয়া রাসূলুল্লাহ, আমরা বসে বসে চিন্তা করছি যে আল্লাহ যে আমাদেরকে ইসলামের মাধ্যমে হিদায়াত দিলেন এবং আপনাকে পাঠানোর মাধ্যমে, আপনার মাধ্যমে আমাদের উপর যাবতীয় নিয়ামত দিলেন, এই জন্য আমরা বসে বসে আল্লাহ শুকরিয়া আদায় করছিলাম। এই জন্য সাহাবীদের অনুসরণে আমরাও করি। আমরা মাহফিলে মিলাদুন নবী উপলক্ষে আমরা গানের আয়োজন করি না, বরং একটা মজলিস, একটা মাহফিলের আয়োজন করি। কি জন্য? কারণ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ সব থেকে বড় নিয়ামত তুমি আমাদেরকে এই দিন দিয়েছো, যে নিয়ামত বাকি নিয়ামতগুলোর উসিলা হয়েছে আমাদের জন্য। তাহলে বললাম কি, আমি একটু কথা রিপিট করছি মাঝে মধ্যে, যেন আপনার মাথা থেকে ছুটে না যায়। আমি চেষ্টা করি যখন কথা বলবো একটা টপিকের উপর থাকবো, অন্যদিকে গেলেও টপিকে ফিরে আসবো, শেষ দিকে আপনারা কিছু নিয়ে উঠতে পারেন। এমনি শুরু করলাম হিন্দুস্তান থেকে কথা বলা, পাকিস্তান হয়ে চায়না চলে গেলাম, খামোখা গল্প গুজব করে তো লাভ নাই। তাই আমি বারবার কথাগুলো রিপিট করি। আমাদের সময় কমে আসছে, একবারে 7টার সময় আজান, 6:51 হয়ে গেছে, আমি আর 9 মিনিটের মধ্যে শেষ করবো। তা আমরা কি বললাম? আমাদের জন্য সবচেয়ে প্রথম নিয়ামত হচ্ছে হেদায়েত। হেদায়েতটাও আমরা পেয়েছি আমাদের নবীর ওসিলায়। 2 নম্বর হচ্ছে তাওবা। তাওবা একটা নিয়ামত না? তাওবা কত বড় নিয়ামত! এই নিয়ামতটাও আমাদের জন্য সহজ হয়েছে নবীর ওসিলায়। 3 নম্বর মহা আরেকটা নিয়ামত, যে নিয়ামতটা সম্পূর্ণ আমাদের নবীর খাতিরে আমরা পাই নাই, পাবো, সেটা হচ্ছে শাফাআত। শাফাআত এত বড় নিয়ামত যে আমার তো মনে হয় এক শাফাআত নিয়ে যদি আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে যাই, যে আল্লাহ শাফাআতের তুমি হকদার আমাদেরকে বানিয়েছো তোমার নবীর ওসিলায়, এই শুকরিয়া আদায় করার জন্য সারাদিন সেজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় হবে না। শাফাআতের বিষয়টা কি আসলে? শাফাআতের বিষয়টা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই মালিক, মালিকি ইয়াউমিদ্দিন। আর কোনো মালিক আছে না? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এবং সেই দিন আল্লাহ পাক এত কঠোর ভূমিকায় বিচার করবেন যে অন্য মানুষ তো দূরের কথা, নবী রাসূলরাও চুপ করে যাবেন আল্লাহর ভয়ে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আনা খাতিবুহুম ইযা ইয়াইসু। ওই নবী রাসূলরাও যখন চুপ করে যাবে, আমি সবার পক্ষ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে মুখ খোলার অনুমতি পাবো। 2 নম্বর, মুখ খুলে তিনি কি করবেন? আল্লাহ আমাদের নবীকে 2টা অপশন দিয়েছিলেন। অপশন তো বুঝেন যে এর মধ্যে একটা নিতে হবে। অপশন মানে হচ্ছে 2টা দিলেন, একটা বাছাই করতে হবে। আল্লাহ 2টা অপশন দিয়েছেন। হে আমার নবী, আমি আল্লাহ আপনাকে 2টা অপশন দিচ্ছি। একটা হচ্ছে আপনার অর্ধেক উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। 2 নম্বর অপশন হচ্ছে আপনাকে আমি আনলিমিটেড শাফাআতের অনুমতি দেব। আপনি কোনটা নেবেন? আপনার কি মনে হয় নবী কোনটা নিয়েছেন? শাফাআত নিয়েছেন। আল্লাহ নবী কি নিয়েছেন? শাফাআত নিয়েছেন। কি জন্য? অর্ধেক উম্মত যদি বিনা হিসাবে জান্নাতে চলেও যায়, বাকি অর্ধেক তো নবীর উম্মত। এমন তো নয় যে এদেরকে ত্যাগ করে আল্লাহ নবী বলবে ঠিক আছে অর্ধেক চলে গেছে, আমি জান্নাতে চলে যাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন না।
এই জন্য তিনি শাফাআত নিয়েছেন। আর আল্লাহ বলে দিয়েছেন আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, সম্ভবত আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। আর এই আয়াতের তাফসিরে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ যে জায়গায় বলেন সম্ভবত, ধরে নাও সেটা নিশ্চিত, কারণ আল্লাহ তো কখনো সিদ্ধান্তহীনতায় ভুগেন না। আল্লাহ কথার সৌন্দর্যের জন্য বলেছেন সম্ভবত আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করবেন, তার মানে ধরে নাও আল্লাহ আমাদের নবীকে মাকামে মাহমুদ দান করে দিয়েছেন অলরেডি। মাকামে মাহমুদ হচ্ছে স্টেটাস অফ শাফাআত। এই মাকামে মাহমুদ, এই পজিশন, যে এই পজিশনের কারণে আল্লাহ নবী শাফাআতে কুবরা বা বড় শাফাআত করবেন। বড় শাফাআত একটা, ছোট শাফাআত একটা। ছোট শাফাআত হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেক উম্মতের জন্য, আর বড় শাফাআত পুরো মানব জাতির জন্য। বড় শাফাআতটা কিরকম? পুরো মানব জাতি যখন একত্রিত হবে কিয়ামতের ময়দানে, এবং এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে যে মানুষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূর্য মানুষের শরীরের 1 মাইলের দূরত্বের মধ্যে চলে আসবে। এখন সূর্য আমাদের থেকে 15 কোটি মাইল দূরে, 15 কোটি মাইল। তবুও যারা আরবে গিয়েছেন কখনো দুপুরের রোদে যখন সূর্য উঠে, টিকা যায় বাইরে, টিকা যায় না। আর সূর্য 1 মাইল দূরত্বে। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে মানুষ খালি পা, খালি গা, নগ্ন অবস্থায় খতনাবিহীন আল্লাহর সামনে উপস্থাপন হবে। অর্থাৎ আপনার কোনো বেটাগিরি ওখানে খাটবে না, আপনি খালি গা, আপনার খতনাই নেই, মায়ের পেট থেকে যেভাবে বেরিয়ে এসেছেন। ওই সময় কথা বলার কারো সাহস নাই, সবার একটাই ইচ্ছা যে আল্লাহ যেন আমাদের বিচার কাজ শুরু করে দেন, পরে জান্নাতে গেলাম জাহান্নামে গেলাম পরের বিষয়। এবং কিয়ামতের দিন এরকম 24 ঘন্টায় একদিন এরকম না, কিয়ামতের দিনটা একদিন, কিন্তু হাদিসে এসেছে ওই দিনের লেংথ হচ্ছে 50,000 বছরের সমতুল্য। এবার 50,000 বছর তো কি খুব সহজ বিষয় আপনার জন্য টিকে থাকা এই আযাবের মধ্যে। তখন প্রত্যেকটা মানুষ, মানব জাতির অন্তর্ভুক্ত প্রত্যেকটা মানুষ, সবাই মানব জাতির আদি পিতা বলবেন তাহলে কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে অনুমতি পাবে। মানব জাতি যাবে এক এক করে প্রত্যেক নবীর কাছে গিয়ে বলবে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। জান্নাতের সুপারিশ নয়, এতটুকু যে যেন বিচারটা শুরু হয়ে যায়। কোন নবী, প্রত্যেকটা নবীর একটাই জবাব হবে লাস্তুলাহা, আমি তো এই কাজ করতে পারবো না, কারণ সবাই আল্লাহর ভয়ে ভীত। আল্লাহর ভয়ে ভীত এটা কোনো খারাপ কাজ না, আল্লাহর ভয় তো হবে, টাকাই লাগবে, এটা তো আপনার ইমানের অংশ। কিন্তু একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মানুষ আসবে তখন তিনি বলবেন আনা লাহা, আমি এই কাজের জন্য নিযুক্ত আছি। তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন, আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন ইসফা তুসাফা, হে নবী আপনি সুপারিশ করুন, আপনি যা সুপারিশ করবেন আজকে আমি আল্লাহ সব কবুল করে নেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে খুশি প্রকাশ করি। আমাদের জীবনের হাজারো নিয়ামত আল্লাহর দেওয়া, এর মধ্যে 3টা নিয়ামত বললাম। হিদায়ত প্রথম নিয়ামত, তাওবা 2 নম্বর নিয়ামত বা তাওবা কবুল হওয়ার গ্যারান্টি আর কি, আর 3 নম্বর হচ্ছে শাফাআতের গ্যারান্টি। এই 3টা নিয়ামতই কোনো না কোনোভাবে আমাদের নবীর সাথে সম্পৃক্ত। তাই এজন্য আমরা রবিউল আউয়াল মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি প্রকাশ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি প্রকাশ করার এই যে বিষয়টা, এটা নিয়ে আমাদের সমাজে একটা কন্টেস্ট, এটা কনফ্রন্টেশন চলে, একে অন্যের মোকাবেলা, একটা চ্যালেঞ্জ। আমি মনে করি কিছু বিষয়ে পরিষ্কার হয়ে গেলে আমাদের জন্য সবার সুবিধা। আমরা মাহফিলে মিলাদুন্নবী কি জন্য পালন করি? মাহফিলে মিলাদুন্নবী এজন্য পালন করি যে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি নিয়ামতকে আরো বাড়িয়ে দেব, আর তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে মনে রাখো আমার আযাবটাও অত্যন্ত কঠিন। তার মানে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, এটা 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক হচ্ছে আল্লাহ নিজে আমাদেরকে জানিয়েছেন যে আমাদেরকে তিনি যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ মুমিনদের প্রতি সবচেয়ে বড় দয়া, করুণা, মেহেরবানি তখন করেছেন যখন তিনি তাদের জন্য একজন রাসূল পাঠিয়েছেন। তাহলে কি বুঝলাম? নিয়ামতের শুকরিয়া আদায় করা ওয়াজিব, আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই 2 অঙ্ককে মিলান।
আমরা আল্লাহর নবীর মাহফিলে মিলাদের জন্য পালন করি, যে মাহফিলে মিলাদের মাধ্যমে আমরা আল্লাহর নবীর জন্মের শুকরিয়া আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন কিনা? হ্যাঁ, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা ইয়াউমুন উলিদতু ফিহি, এই সোমবার দিনে আমার জন্ম হয়েছে তাই আমি রোজা রাখি আল্লাহর শুকরিয়া আদায় করি। মিলাদুন নবী উপলক্ষে মাহফিল করা জায়েজ কিনা? একটাই জবাব, যে যদি মাহফিলটা জায়েজ হয় তাহলে জায়েজ, আর মাহফিল না জায়েজ হলে না জায়েজ। উদাহরণস্বরূপ আপনি নাম দিলেন মিলাদুন নবী মাহফিল, ওইখানে দুইজন গান গাইতেছে, তিনজন নাচতেছে, মাহফিল জায়েজ হবে? এটা তো আমার বলা লাগবে না, আপনি জানেন। আর মিলাদুন নবীকে একটা উপলক্ষ বানিয়ে আপনি এইরকম একটা ইসলামী মাহফিলের আয়োজন করেছেন, সর্বমতে এটা জায়েজ, এতে কোনো সমস্যার কোনো কিছু নাই। মিলাদুন নবী একটা উপলক্ষ, উপলক্ষটা হচ্ছে আমাদের নবীর শুভ আগমন। এই উপলক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা যে কোনো ভালো কাজ করি না কেন, ভালো কাজের মাধ্যমে আমরা ওই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করি। কেউ যদি জিজ্ঞেস করে মিলাদুন নবী মাহফিল কি জন্য করেন, এক বাক্যে বলবেন, ভাই শুকরিয়া আদায় করার জন্য করি। কিসের শুকরিয়া? নবীর আগমনের শুকরিয়া। কিভাবে শুকরিয়া আদায় করেন? যে কোনো ভালো কাজ, কোরআন খতম হতে পারে, আপনি ওই দিনে রোজা রাখতে পারেন, নফল রোজা, আপনি মাহফিল করতে পারেন। এই মাহফিলে কি আমি আমার বেটাগিরি আলোচনা করি না নবীর কথা? নবীর কথা। অতএব এই উপলক্ষে এটা মাহফিল করে নবীর জীবন আলোচনা আপনি করলেন, এর থেকে ভালো শুকরিয়া আদায় করার মাধ্যম আর কি হতে পারে? মিলাদুন নবী মাহফিল নিয়ে কথা বলার আগে এই বিষয়গুলো চিন্তা করবেন, যে আমাদের আউলিয়া কেরাম এই জন্য মাহফিলে মিলাদুন নবীকে গুরুত্ব দিয়েছেন, কারণ এর মাধ্যমে উম্মত প্রত্যেকবার তাদের নবীর সাথে রিকানেক্ট করে, নবীর সাথে তাল্লুক আরও মজবুত হয়, নতুনভাবে নবায়ন হয়, এবং এর মাধ্যমে আমাদের ইমানকে পাকাপোক্ত করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ইমানকে পাকাপোক্ত করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।